হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো অনেকদিন পর আজকে আবার একটা প্ল্যান হয়েছে। তো আমরা এখন যাচ্ছি সিকিম। মানে এখন বাস আছে আমাদের 7:30, এখন বাজে 6:45, আমরা বেরোবো 7টা নাগাদ। তো প্ল্যান হচ্ছে কালকে শিলিগুড়ি পৌঁছে শিলিগুড়ি থেকে আমরা একটা বাইক নেব। সেই বাইকে আমরা যাব পেলিং কালকে। তারপরের দিন পেলিংটা একটু ঘুরে রাবাংলাতে স্টে করে তারপরের দিন ব্যাক। তো এটাই মোটামুটি প্ল্যান। এবার ওয়েদার কিছু একটু খারাপ আছে, আমি দেখছিলাম ওখানে, তো দেখি কি হয়। আর এখানে আমাদের যাওয়াটা যদিও বাসে আছে, ফেরাটা ট্রেনে আছে, আমি দেখাচ্ছি সব। আর ওখানে গিয়ে বাইকটা কি হবে একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে যেতে যেতে আরও কথা হবে। আমরা বাসে তো উঠে পড়েছি। হ্যাঁ, তো এইটা আমাদের সিট, এই যে এইখানে দুজনে। আর বাসে আমাদেরকে টিফিন দিয়েছে, এইটা জাস্টমেটের একটা প্যাকেট দিয়েছিল, এটার মধ্যে কিছু ছিল, একটা চিড়ে ভাজা, একটা জুস, আর একটা সাথে নাকি একটা বিস্কিট, একটা কেক ছিল। তো বাসটা বেশ ভালোই। আমরা যাচ্ছি রবি পরিবহনে। তো আমাদের এই 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 বাসটা ভাড়া নিয়েছে অ্যারাউন্ড 1600 টাকা করে। মানে একটু আগে কাটলে এই বাসগুলো একটু কমে পাওয়া যায়, নাহলে একটু যত দিন আসবে, স্পেশালি এই ছুটির দিন বা ফ্রাইডে হলে তো প্রচণ্ড ভাড়া হয়ে যায়। মানে 3000 টাকা অবধি ভাড়া আমি এতে দেখেছি। যাই হোক, সামাও আমরা কমেই পেয়েছিলাম। মানে যেটা মানে এই বাসটার সিটিং যেটা আছে সেটাই এখন প্রায় 2000 টাকার কাছাকাছি ভাড়া হয়ে গেছে, 2000 টাকারও বেশি আমি যখন দেখেছিলাম। তো একটু আগে বুক করলে এই বাসগুলো কমে পাওয়া যায়। আর এমনি ভালোই, এটার ভেতরটাও খুব সুন্দর, কমফোর্টেবল, যেরকম হয় স্লিপার বাস। হ্যাঁ, তো এখন বাজে 9:45, বাস তো একটু লেটেই এলো। এখন আমরা এয়ারপোর্টের কাছে। তো এখান থেকে এখন ফার্স্ট স্টপ তো সেই কৃষ্ণনগরে ডিনারের জন্য দাঁড়াবে। তো সেখানে গিয়ে দেখি ডিনার কি খাওয়া যায়। আমরা হালকা একটু খেলাম, ওর মিয়ামোড়ের থেকে নিয়ে এসেছিলো কিছু, সেগুলো একটু খেলাম। আমাদের ডিনার তো হয়ে গেল, কৃষ্ণনগরে দাঁড়িয়েছিল। এখন বাজে 12:20, আমরা এখন খেয়ে দিয়ে বেরোলাম। তো আমি আর নিচে কিছু ভিডিও করিনি। হ্যাঁ, একটু লেটেই চলছিল বাসটা। তবে বাসটা রাস্তার মাঝখানে আলুর বস্তা, পেঁয়াজের বস্তা সব তুললো। হ্যাঁ, মানে এখানে ওই আমাদের লাগেজ আছে আর কি সবার, তো এই জন্য একটু লোকজন খেতে গেছিলো, ভালোই বলেছে। এইখানে আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ, খাওয়া দাওয়া হলো, ওই যে এই হোটেলটায় খেলাম আর কি, শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। তো এইবার বেরোবো। গুড মর্নিং। তো আমরা আজকে তো সকালে নেমেছি ঠিক টাইমে 8টার সময়। তারপর ওখান থেকে বাইক নিলাম, বাইক নিয়ে এখন অনেকটাই চলে এসেছি। সেবকে আমরা ব্রেকফাস্ট করলাম, তো ওখানে আর কিছু করা হয়নি রেকর্ডিং। তো এইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এই মোড়টাতে। এইদিকে এইটা দার্জিলিংয়ের রাস্তা, আর আমরা যাবো ওইদিকে। তো আমাদের এখন বাজে 1:10। তো এখনও মোটামুটি 85 কিলোমিটার রাস্তা বাকি আছে। 12:10, হ্যাঁ, এখনও মোটামুটি 85 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো এইটা আমাদের বাইকটা বেশ ভালোই দিয়েছে, সুন্দর নতুন গাড়ি। যাচ্ছি, এখনও আপাতত বৃষ্টি নেই, তবে রেনকোটটা তো পরেই নিয়েছি। হ্যাঁ, দেখি আবার সামনে গিয়ে কোথাও স্টপ নিই, তখন কথা হবে।
আমরা সিকিম ঢুকে গেছি, এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, জাস্ট সিকিমটা মানে বর্ডার ক্রস করে একটু এগিয়ে এসে এই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়েছি। একটু এখন আমাদের অলমোস্ট 65 কিলোমিটার্স এখনও যেতে হবে। এখানটা একটু রেস্ট নিচ্ছি। আমরা রেনকোটটা পরে নিয়েছিলাম, ভাবছিলাম যদি বৃষ্টি হয় তো একটু গরমই লাগছিল, দিয়ে ওই জন্য রেনকোটটা খুলে রাখলাম। এইখানে পেছনটাও বেশ সুন্দর লাগছে। এইরকম গাড়ি তো বেশি দেখতে পাচ্ছি না, তবে যাচ্ছে অনেকেই, খুব একটা ভিড় পাবো না মনে হয়। ঠিক আছে, এরপরে যদি আবার কোথাও দাঁড়াই তো সেখানে কথা হবে। গাড়িটা তো আমাদের ভালোই চলছে। অনুষ্কার একটু পেছনে বসতে অসুবিধা হচ্ছে এই ব্যাগটা নিয়ে ও বসছে। যাই হোক, কে করেছে আমি তো বলেছিলাম ভারী, সে যেই ভারী কে করেছে ইজ নট দ্য পয়েন্ট, ইউ ক্যান সে দ্যাট। যাই হোক, মানে যদি হয় দুজনে দুটো ব্যাগ নিয়ে সাইডে, এরকম এনফিল্ড হলে তো সাইডে দুটো ব্যাগ নিয়ে এমনি লাগিয়েই দিতে পারবে। আমার মনে হয় সেটাই বেটার হবে রাদার দ্যান ক্যারিং ওয়ান ব্যাগ, যেটা অনেক বেশি ভারী হয়ে গেলে পিলিয়নের জন্য একটু অসুবিধাই হবে, আমার সেটা মনে হচ্ছে। তো নেক্সট টাইম আমরাও সেটাই করব, বাইক রাইড করলে দুটো ব্যাগ নিয়ে সাইডে যাতে লাগানো যায়। তাছাড়া এমনি ভালোই লাগছে। আমি পিলিয়ন বাজে কিন্তু রাইডার যদিও ভালোই, তো মজা লাগছে। ওয়েদারটাও বেশ ভালো আছে। আমরা এক্সপেক্ট করে এসেছিলাম যে বৃষ্টি বৃষ্টি হবে, তো মাঝখানে আমরা রেনকোট একটু পরলাম জাস্ট প্রিকশন, কিন্তু বৃষ্টি তো হলোই না, রোদ আছে ভালোই, সুন্দর ওয়েদার। রেনকোট মেনকোট খুলে দিয়েছি, এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। হোটেল পৌঁছে আবার দেখা হবে। গুড মর্নিং। কালকে তো এসে আমার আর ব্লগ কিছু করা হয়নি। কালকে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এসে 4:30 নাগাদ পৌঁছেছি পেলিংয়ে। তো পেলিংয়ে আসার লাস্ট 20 কিলোমিটার রাস্তা আসতে খুবই একটু কষ্ট হয়েছে, মানে তো লাস্ট কিছু জায়গায় এত মানে ইনক্লাইন রাস্তা ছিল, আমাকে তো ওকে কিছু জায়গায় নামাতে হয়েছে, মানে পুরো গাড়িটা ফার্স্ট গিয়ারে তুলতে হয়েছে। মানে একা থাকলে খুব একটা অসুবিধা না, কিন্তু পিলিয়ন নিয়ে তোলাটা একটু চাপই ছিল। যাই হোক, শুধু নামাতেই হয়
হয়নি, আমাকে গাড়ি ঠেলতেও হয়েছে। হ্যাঁ সেটা বল। মানে হ্যাঁ যাই হোক, মানে চাপ মানে কি, মানে এবার সামনের গাড়িগুলো কিছু জায়গায় থেমে গেলে কি হচ্ছে, মানে তখন আর কি এগোনো যাচ্ছে না। তো যাই হোক, আমরা কালকে এসে মোটামুটি হোটেলে ঢুকে গেছিলাম সন্ধ্যাবেলা, এখানে একটু বেরিয়েছিলাম, হালকা খাওয়া দাওয়া করলাম। তো এইটা আজকে সকালে যেটা দেখাবো, আজকে এখান থেকে সুন্দর মানে কাঞ্চনজঙ্ঘাটা, আমি শুনেছিলাম পেলিং থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, মানে এখানে আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে। মানে আমাদের হোটেলের রুম থেকে আমি একবার দেখাচ্ছি, এই যে এইটা, এই যে এখান থেকে বেরোলে এই যে এইখানে ব্যালকনিতে এসে সুন্দর দেখা যাচ্ছে। আমি জানি না কতটা আসছে, এই যে পুরো রেঞ্জটা এখানে খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর এইটা আমাদের রুম, এইখানে রুমটা মানে খুব একটা যে কিছু আছে সেটা না, কিন্তু এইখানে মানে মোটামুটি পরিষ্কার, আবার সেরম অ্যাজ সাচ যে খুব, এই যে এখানে একটা বাথরুম আছে, বাথরুমটা মোটামুটি। আর এইখানে এইরকম পাশেই ব্যালকনিটা আছে, এই জানলাটা দিয়েই মানে ভিউটা খুব মারাত্মক সুন্দর ভিউটা, মানে আজকে ওয়েদারটাও বেশ পরিষ্কার আছে। এখান থেকে দারুণ দেখা যাচ্ছে আপাতত। তো আমরা কাল রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, মোটামুটি 9টার মধ্যে শুয়ে পড়েছিলাম, এখন 6:30 বাজে, জন্য সকালে তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে। তো এই ভিউটা মানে খুব সুন্দর লাগছে, মানে এখানটা মানে খুবই সুন্দর। যাই হোক, তো আজকে আমরা একটু বেরোবো এখানে পেলিংয়ে, হালকা এই স্কাই ওয়াক টাই ওয়াকগুলো একটু দেখার প্ল্যান আছে, দেখি কি কত দূর কি দেখতে পারি। তারপর ঠিক আছে, গেলে এখন একটু হালকা চাটা খেয়ে ব্রেকফাস্ট করবো, তো তারপর গেলে দেখাচ্ছি। তো আজকে তো আমরা এলাম ফার্স্ট আমাদের স্পটে, এই স্কাই ওয়াকটায়। তো এখানে উঠতে ভালোই কষ্ট হলো, মানে দুজন মিলে ওঠাটা খুব চাপের বাইকে, ওকে তো ম্যাক্সিমাম রাস্তাটাই হেঁটে আসতে হলো। তো আমরা এইখানে আজকে রোদটা খুব আছে, মানে রোদটা লাগছে আর কি। তো এখানটার 100 টাকা করে টিকিট, মানে পার হেড 200 টাকা দুজনে নিল। আমি দেখাচ্ছি একটু এখানটা, এই যে এইখানে উপরে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, আর এইটা স্কাই ওয়াকটা, এইখান দিয়ে এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এইটা আর কি পুরোটা এরকম আছে, এইখানে ওদিকে, হ্যাঁ এখান দিয়ে এই যে ছবি তুলছে, মানে পুরোটাই এরকম। আর এইখানে এরকম একটা চাতাল টাইপের জায়গা করা আছে, আর এখানে জুতো খুলে আসতে হবে। আর ওইখানে ওপরে বুদ্ধ স্ট্যাচুটা, এমনি জায়গাটা সুন্দর, আজকে ওয়েদারটা আছে ভালো, তাই জন্য আরও ভালো লাগছে। এই স্কাই ওয়াকটার যে জায়গাগুলো লোহা আছে সেই জায়গাগুলো গরম হয়ে গেছে, বাট ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন, মানে লোহা থাকলে গরম হবে না। হ্যাঁ মানে সেটাই বলছি, কিন্তু এমনি গ্লাসটা বেশ ঠান্ডা আছে, অন্যরকম জিনিস সেটা। হ্যাঁ, জন্য ভিড়ও আছে বেশ ভালো। তো কালকে আমরা তো ওই স্কাই ওয়াক থেকে গিয়ে একটা মনেস্ট্রিতে গেছিলাম, সেইখানে যাই হোক ভিডিও টিডিও করা তো অ্যালাউড ছিল না, তাই জন্য আর কিছু করা হয়নি। মনেস্ট্রির পর এখানে একটা বার্ড পার্ক মতো আছে, সেইখানে গেছিলাম। তো সামাও মোটামুটি কালকে সেরকম কিছু ছিল না, তো এসে দুপুরবেলা 3টে 3:30-র মধ্যে চলে এসেছিলাম ঘরে। তো আজকে পরের দিনকে আমরা এখন প্ল্যান ছিল আমাদের এখান থেকে ডিরেক্ট রাবাংলা যাওয়ার, বাট ব্যাপারটা হচ্ছে আমি বেশ কিছুদিন ড্রাইভারের সাথে কথা বলে যা দেখলাম, রাবাংলার রাস্তাটা নাকি খুব খারাপ আছে, মানে ডিরেক্ট যে রাস্তাটা রাবাংলা যাচ্ছে পেলিং থেকে, মানে কিছু জায়গায় রাস্তা নেই। তো বললো মানে এমনি গাড়িগুলোই যাচ্ছে না। তো আমি ওই জন্য একটু প্ল্যানটা চেঞ্জ হলো, আমরা এখান থেকে এখন নামচি যাব, নামচি গিয়ে ওখান থেকে রাবাংলা যাব। তো এখান থেকে রাবাংলার ডিস্টেন্সটা খুবই কম ছিল, অ্যারাউন্ড 42 কিলোমিটার ছিল, বাট নামচি হয়ে রাবাংলা যেতে আমাদের মানে নামচি অ্যারাউন্ড ওই
45 কিলোমিটার, তারপর ওখান থেকে রাবাংলা আরও 20-25 কিলোমিটার। কিন্তু ওই রাস্তাটা ভালো, তাই জন্য আমরা ওই রুটটাই নেবো। আর নামচি গেলে আমরা ওই নামচিতে চারধামটাও দেখে নিতে পারবো, তো সেটাই করবো ভাবছি। এখানে আজকে আমাদের মোটামুটি তাহলে ওই মানে যেটা ভেবেছিলাম 40 কিলোমিটার মতো ট্রাভেল হবে, সেটা অ্যারাউন্ড 75 কিলোমিটার হয়ে যাবে। তো ইন দ্য মিনটাইম আমাদের নামচিটাও ঘোরা হয়ে যাবে। এখন বাজে 9:15, 9:30টার সময় বেরোবো ভাবছি। যাই হোক, এই হোটেলটার তো আমি ডিটেলসটা দিইনি। এটা আমরা আছি, হোটেলটার নাম ব্লু হিলস, পেলিংয়ে। এটা অ্যাকচুয়ালি আপার পেলিংয়ে। তো হোটেলটা এমনি ভালো, আমাদের এই রুমটা নিয়েছিল 2500 টাকা করে। রুমটার মানে, আর রুমটা তো মোটামুটি আমি বলেছিলাম বেসিক রুম, মানে খুব একটা যে খারাপ সেটাও না, আবার খুব একটা যে ভালো সেটাও না। কিন্তু রুমটার যে ভিউটা, মানে এই ব্যালকনি থেকে এই পেছনের ভিউটা, এটা খুব সুন্দর। মানে আমরা কালকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখেছি। মানে এত সুন্দর দেখেছি, মানে খুব লাগ ভালো ছিল। সকালবেলা, আজকেও সকালেও সেরকম কিছু দেখা যায়নি, বাট কালকে সকালে আমরা খুব সুন্দর দেখেছি কাঞ্চনজঙ্ঘা। তো যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এই হোটেলটা থেকে খুব সুন্দর দেখা যায়। তো দেখি এইবার যেতে যেতে রাস্তায় আরও করবো ব্লগ। আমরা এসে পৌঁছালাম নামচিতে। তো আমার মনে হয় ওই ড্রাইভারটার কথা শোনাটা ঠিকই ডিসিশন ছিল, এই রাস্তাটা খুব ভালো ছিল। কিন্তু অনেকেই তারপর রাস্তায় বললো রাবাংলাটা মানে যদি ডিরেক্ট আমরা পেলিং থেকে যেতাম তো সেইটা একটু সমস্যাই হতো। যাই হোক, তো এইটা আমরা এখন আছি সেই নামচির 4 ধামে। তো এখানে 4টে ধাম কী কী যেন ছিল, বদ্রীনাথ, জগন্নাথ দেব, রামেশ্বরম, আর একটা কী ছিল যেন, আর হ্যাঁ এই 4টে। যাই হোক, আর একটা নামটা কী ছিল তা ভুলে গেলাম। 4টে ধাম আমারও ঠিক মনে নেই। তো এই 4টে ধামের 4টে মন্দির আছে, আমি একটু দেখাচ্ছি। এইখানটা খুব সুন্দর, শিবটা তো বেশ দারুণ লাগছে এখান থেকে। হ্যাঁ, অনেক বড় এরিয়া জুড়ে বানিয়েছে এইটা। পুরো এরিয়াটা জুড়ে 4টে মন্দির আছে। আর এখানে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট আছে পার হেড। আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে আমরা মন্দিরগুলো একটাও দেখতে পারবো না, কারণ 12টার সময় ভোগের জন্যে মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। আর আমরা জাস্ট 12টাতে, এখন 12:03 বাজে, সব কটা দরজা বন্ধ হয়ে গেল। আমরা জাস্ট ঢুকতে যাব, আর এখানে সব কটা মন্দিরের দরজাই বন্ধ হয়ে গেল। যাই হোক, তো মনে হচ্ছে না ভেতরে ঢুকতে পারবো। এটা একটা আগে থেকে জানা উচিত ছিল, যদিও আমাদের সেরকম টাইমের তো কিছু প্ল্যান ছিল না, এমনি এসেছিলাম। এনিওয়ে, দেখি সামনেটা অবধি যাব, ভেতরটা তো আর যেতে পারবো না। এইটা হচ্ছে রামেশ্বরম ধামের এতে করেছে আদলে। আর ওই যে সাইড দিয়ে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জগন্নাথ, আর এইটা হচ্ছে দ্বারকা, যেটা বাঁদিকে ফ্ল্যাগ উঠছে। আর ওপরে ওই শিবেরটা, ওইটাই হচ্ছে বদ্রীনাথ। তো আমি একবার জগন্নাথের ওদিকটায় যাচ্ছি, দেখি আছে কি না। ওই জিনিসটা খুব সুন্দর করেছে। এই যে এইটা হচ্ছে জগন্নাথ ধাম। জিনিসটা বেশ ভালো করেছে। মানে আমি দেখলাম আমাদের স্কাই ওয়াকে 100 টাকা টিকিট নিল, আর এইখানে 50 টাকা। যাই হোক, এইটা তুলনামূলক, হ্যাঁ এটা তুলনামূলক অনেক বেটার আর কি। খুব সুন্দর লাগছে আর কি ভেতরটা। জানি না কৃষ্ণকে বলে। ও আচ্ছা, এখান থেকে খুবই সুন্দর লাগছে এটা, মানে জায়গাটা বেশ ভালো। চ দেখে নিয়েছিস? যাই হোক, তো এইখানে না মানে 4টে ধামের তো মন্দির আছেই, সাথে যে 12টা জ্যোতির্লিঙ্গ, মানে আমার একটু আইডিয়া কম এগুলো নিয়ে, তাই জন্য বুঝতে পারিনি প্রথমে। তো এই 12টা জ্যোতির্লিঙ্গ এখানে আছে।
তো সেইগুলো আরো অনেক কি হলো? টেম্পলস আছে, হ্যাঁ কি সাই টেম্পল আছে। তো আমরা মোটামুটি 2:30 নাগাদ এখানে এসে পৌঁছালাম রাবাংলাতে। তো এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, এখন যদিও একটু রোদ উঠেছে। তবে ঠান্ডাটা আসার সময় ভালোই লাগছিল। আমাদের হোটেলটা লোকেশনটা তো আমি বেশ ভালোই দিয়েছিলাম, তো যাই হোক যেটা মোটামুটি দেখেছিলাম সেটাই আছে। হোটেলটার উল্টো দিকেই এইখানে যে বুদ্ধা পার্কটা সেইটা আছে, আমি দেখাচ্ছি একবার। এই যে এইটা বুদ্ধা পার্কটার পুরো ভিউটা এই হোটেলের ব্যালকনি থেকে পাওয়া যাচ্ছে। সুন্দর। আজকে তো ওয়েদারটা ভালোই আছে, এখন একটু রোদও উঠেছে। এখন বাজে প্রায় 4:45 মতো। আমরা যখন এলাম তখন বেশ ভালোই মেঘলা ছিল। তো এইটা আমাদের রুমটা। এইরকম এইখানে রুমটা, আর রুমটার সাথে এইটা ব্যালকনিটা সাথেই আর কি। রুমটা ভালো, রুমটা সুন্দর। হোটেলটার নাম বুদ্ধামিকা রেসিডেন্সি। এই যে এইটা হোটেলটা বুদ্ধামিকা, আমরা আছি একদম টপ ফ্লোরে। আমার বাইকটা এইটা এইখানে আমার বাইকটা নিচে আছে, আর এইখানে গাড়িগুলোর পার্কিংটা। তবে এইটা বেশ সুন্দর, মানে হোটেলের এই জায়গাটা, লোকেশনটা খুব সুন্দর। আমরা যাব এখন, একটু বেরোবো। মানে মেন আমার মনে হলো রাবাংলার মেন জায়গাটা, মার্কেটটা একটু নিচে, এই পার্কটা একটু ওপরে। তো সেখানেই যাবো ভাবছি একটু। আর খুব টায়ার্ড লাগছে, মানে আজকে অ্যাকচুয়ালি ওই যে বললাম নামচি হয়ে ঘুরে আসতে আমাদের একটু টাইম লাগলো, নাহলে তো এতখানি রাস্তা ছিল না। যাই হোক, যাই। মর্নিং। তো আজকে আমাদের তো বেরোনোর দিন, আজকে শিলিগুড়ি ফিরবো। এখন বাজে সকাল 7:10। আমরা এই 7:30 নাগাদ ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাব। তো আজকে তো বৃষ্টির খুব ফোরকাস্ট আছে, বুঝতে পারছি না রাস্তায় বৃষ্টি হলে কি হবে, একটু ওয়েট করতে হবে। যাই হোক, তবে এখন ওয়েদারটা তো বেশ ভালোই আছে, নীল আকাশ আছে, বেশ সুন্দর। এখন তো সেরকম কিছু মনে হচ্ছে না, যদি না হয় তাহলেই ভালো। আমাদের এখান থেকে ডিস্টেন্স অলমোস্ট 125 কিলোমিটার। আমরা
7:30 মানে 8:30 নাগাদ বেরোবো। তো ধরছি 5 ঘন্টার মধ্যে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, দেখা যাক। তবে যাই হোক, রাবাংলাতে আমি যা দেখলাম যে এই হোটেলটা মোটামুটি থাকার জন্য লোকেশন ওয়াইজ সব থেকে ভালো। মানে এই রুমটা তো বলেছে আমাদের 3,000 টাকা নিয়েছে ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো ওই যে সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে পেছনে। হ্যাঁ, মানে এই হোটেলটার পজিশানটা মানে খুবই ভালো। মানে একটু হয়তো বাজারটা একটু দূরে মানে হ্যাঁ ওই আর কি, মানে 1-1.5 কিলোমিটার দূরে আর কি। আর একটা পাশে হোটেল আছে বুদ্ধা পার্ক রেসিডেন্সি বলে, ওই হোটেলটা মানে এই যে বুদ্ধা পার্কটার ভেতরেই। মানে ওই হোটেলটায় থাকলে এখানে আলাদা করে যে টিকিটটা কাটতে হয় সেটা কাটতে হবে না। যদিও আমরা তো যাইনি ভেতরটায়, কারণ এখান থেকেই সুন্দর দেখতে পাচ্ছিলাম, রাতে লাইট টাইট জ্বলছিল, খুব ভালো লাগলো। যাই হোক, তো এটাই দেখি এবার বেরোই কখন পৌঁছাই।